প্রিয় দর্শক, আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অবশ্য সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মনের দুঃখ কি যন্ত্রণায় তিনি আছেন, কেন কষ্ট পাচ্ছেন, জামাতে ইসলাম কেন তার বিচার চাচ্ছে, এটা কিভাবে সম্ভব, তার বিচার হবে, এটা কিভাবে মেনে নেওয়া যায়, তিনি হঠাৎ এসব কথা বলছেন কেন? কেউ বলছেন ফ্রুটিকা বেশি খেয়ে ফেলেছে। ঠিক আছে, জামাত ইসলাম কি বলেছে? তারা খলিলুর রহমান এবং আমাদের সৈয়দা রিজওয়ানা হাসানের বিচার চান। জামাত বলছে যে আমাদেরকে ষড়যন্ত্র করে নির্বাচনে হারানো হয়েছে এবং এই নির্বাচনে হারানোর ক্ষেত্রে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সৈয়দা রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমান জড়িত। খলিলুর রহমান মন্ত্রী হয়ে গেছেন, এখানেই সমস্যাটা হয়ে গেছে। খলিলুর রহমান সাহেব মন্ত্রী হয়েছেন, কিন্তু রিজওয়ানা হাসান হননি। রিজওয়ানা হাসানের কথা বিএনপির চিন্তা করা উচিত ছিল। রিজওয়ানা হাসান আমাদের পরিবেশের কচ্ছপ উন্নয়নে, কচ্ছপের প্রজননের ক্ষেত্রে তিনি একটা বিরাট ভূমিকা পালন করেছেন। তিনি চমৎকারভাবে বলেছেন যে কচ্ছপরা এখন স্বচ্ছ পানিতে ঘুরে বেড়ায়, প্রবালের ডেভেলপমেন্ট হয়েছে এবং তার পরিবেশেরও উন্নতি হয়েছে। এটা বিএনপিকে বিবেচনা করা উচিত ছিল। আমাদের এই পরিবেশ আপাকে বিএনপি অবশ্যই একটা ভুল করেছে যে আমাদের পরিবেশ মন্ত্রী বানানো উচিত ছিল, কিন্তু বিএনপি সেটা চিন্তা করেনি, ভুল করেছে। জামাতের ভাষায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে আমাদের পরিবেশ আপা এবং আমাদের খলিলুর রহমান তারা ক্ষমতায় এনেছে। আশা করছি বিএনপি অচিরেই সেই বিষয়টি চিন্তা করবে, কারণ পরিবেশ আপার এখন এই মুহূর্তে বিএনপির কাছে যাওয়া ছাড়ার কোনো উপায় নেই। তিনি এই জন্য বারবার আকার ইঙ্গিতে বলছেন যে দেখো বিএনপি, তোমাদেরকে আমরাই ক্ষমতায় এনেছি। আচ্ছা ঠিক আছে, যাক, জামাত এখন তার বিচার চাচ্ছেন। জামাত কেন বিচার চাচ্ছেন, কি কারণ? এই আপাকে যদি আইনের আওতায় আনা হয়, এটা কেমন দেখাবে সংবাদ মাধ্যমে, আমাদের কাছে কেমন লাগবে? আমরা কি এটা মেনে নেব? কোনোভাবেই সম্ভব না। ওনাকে যদি রিমান্ডে নেওয়া হয়, ওনাকে যদি হাজতে পাঠানো হয়, এটা আমরা ওনার ভক্তবৃন্দ এটা কিভাবে মানবো, কিভাবে সহ্য করব? আমরা তো জেলখানা ভেঙে ফেলবো। তো ওই জেলখানায় আমাদের পরিবেশ উপদেষ্টা থাকবেন কিভাবে? ওখানে কি এয়ার কন্ডিশন আছে? ওখানে কি কাঁথা বালিশের ব্যবস্থা আছে? সেখানে কি ছাদ পোকা আছে? কাঁথা বালিশ থাকলেও সেটা উন্নত তুলা দিয়ে তৈরি কিনা, বালিশটা শিমুল তুলা দিয়ে তৈরি কিনা, সেটা তো আমাদেরকে ভাবতে হবে। এবং জামাত ইসলামীর চাপে যদি আমাদের পরিবেশ আপার উপর কোনো প্রকার অন্যায় অত্যাচার করা হয়, আমরা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব। কাজেই আমাদের পরিবেশ উপদেষ্টা জেলে যান, আইনের আওতায় আসেন, এটা আমরা কোনোদিন তার ভক্তকুল বরদাস্ত করব না। তিনি আরো কথা বলবেন, তিনি ফ্রুটিকে খান, কিন্তু কথা বলবেন। তিনি তো সরকারের ভিতরে ছিলেন, সরকারের ভিতরে থেকে উনি কিছুই করতে পারেন নাই। কিন্তু এখন যদি আবার তাকে ক্ষমতা দেয়া হয়, অবশ্যই তিনি চেষ্টা করবেন, তিনি করবেন। নারী স্বাধীনতা, পরিবেশের উন্নয়ন, বাংলাদেশের পরিবেশ, টোটাল বাংলাদেশের পরিবেশ উন্নয়ন করে তিনি ছাড়বেন। কিন্তু বিএনপি ভুল করছে। বিএনপি আমাদের পরিবেশ আপাকে মূল্যায়ন করছে না। এটার খেসারত বিএনপিকে দিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে খলিলুর রহমান সাহেবকে, ঠিক আছে, কিন্তু ভাবা উচিত ছিল আগে আমাদের পরিবেশ আপাকে। খলিলুর রহমান সাহেবকে পরে মন্ত্রী বানাতে পারত, আগে পরিবেশ আপাকে পরিবেশ মন্ত্রণালয় দিয়ে দিত। খুব আলোচনায় থাকতো বিএনপি, কিন্তু এখন সেই আলোচনা থেকে তারা বঞ্চিত হলো। যাই হোক, আমাদের পরিবেশ আপা এখন তার চরিত্র বদল করেছেন। তিনি এখন বিএনপির কাছাকাছি যেতে চান এবং বিএনপির মন্ত্রী হওয়ার জন্য তার ভীষণ ইচ্ছে। যত যাই কিছু লাগুক, তার মন্ত্রিত্ব চাই, নাহলে তিনি দুঃখে ক্ষোভে, আমি জানি না আমাদের কপালে কি আছে। তাকে আমি সেটা বলতে চাই না, থাক। আমরা চাই তার মনের শান্তি, আমরা চাই তার আত্মার শান্তি, আমরা চাই তার মস্তিষ্ক সুন্দরভাবে কাজ করুক। তিনি অতীতে যা ভুল করেছেন, আগামীতে আবার মন্ত্রী করলে অবশ্যই তিনি সারা বাংলাদেশের পরিবেশের উন্নয়ন করবেন, সেই প্রত্যাশায় থাকলাম। দেখতে চাই পরিবেশ আবার সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, আপনার পরিবেশের আরো উন্নতি হোক, এটাই আমরা চাই। ধন্যবাদ।